জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানায়। বিবৃতিতে তারা জানান, জাতিসংঘের ফ্যাক্ট চেকিং মিশনের দীর্ঘ অনুসন্ধানকারী প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ভয়াবহ মানবতাবিরোধী অপরাধগুলোর তথ্য প্রমাণসহ উঠে এসেছে। হাসিনার পরিকল্পনা ও নির্দেশে তার অজ্ঞাবাহী বাহিনীর সদস্যরা গুম, খুনে ও নির্যাতনে নৃশংসতার সমস্ত সীমা ছাড়িয়েছে। তারা আরও জানান, পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, ৫ মে ও ২৪-এর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আওয়ামী ফ্যাসিবাদ একদ্বন্দ্ব শান্তিতে থাকতে দিবে না এদেশের সরকার ও জনগণকে। তারা একের পর এক সাবোটাজ ঘটিয়ে ছাত্র নেতৃত্ব ও তৌহিদ জনতাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। কালচারাল ঘরানার ফ্যাসিবাদপন্থী আওয়ামী লোকজন আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে। গণ অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে তারা বিভেদ বিভক্তি ছড়িয়ে দিতে তৎপর। তারা জানান, ভারত এখনও শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে। হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশকে এখনও তারা মেনে নিতে পারছে না, বরং তাদের আশ্রয়ে ফ্যাসিস্ট হাসিনাকে একের পর এক ষড়যন্ত্র করার সুযোগ দিয়ে যাচ্ছে। তাই গুম, খুন ও গণহত্যার দায়ে হাসিনার বিচার কাজ ত্বরান্বিত করতে হবে। সেই সঙ্গে বিভিন্ন বাহিনীতে তার অনুগত চিহ্নিত দোসরদেরও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলেই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার জুলাই বিপ্লব সুরক্ষিত হবে বলে আশা করা যায়।